আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কাজী সোনিয়া রহমান। কাজী সোনিয়া রহমান পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আপনাকে মাশাআল্লাহ খুব প্রিটি লাগছে। আপু, আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শকের উদ্দেশ্যে দিন। জি, আমি কাজী সোনিয়া রহমান, আমার পেজের নাম হচ্ছে মডেশ ওয়াইড্রপ। আচ্ছা, বাহ, দারুণ। আপনি তো থ্রি পিস ড্রেস সবকিছু নিয়ে কাজ করছেন, তো শুরুটা কিভাবে ছিল? কার অনুপ্রেরণায় আপনি এতদূর আসলেন? অনুপ্রেরণা বলতে আমার বাচ্চাদের অনুপ্রেরণাটাই বেশি ছিল। আসলে আমার স্টুডেন্ট অবস্থায় বেবি, তো ওই জন্য পড়াশোনা শেষ করে আর জব করা হয়নি। তারপরে যখন ওরা একটু বড় হলো তখন ওরাই বলতেছিল যে কিছু করো, দেন ওইখান থেকেই আর কি কিছু করার চমৎকার শুরু করলেন। তো শুরুর সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ছিল আপনার জন্য এবং আপনি কিভাবে তা মোকাবেলা করেছেন? বড় চ্যালেঞ্জ বলতে হচ্ছে মানে কপি ড্রেস গুলাকে অনেকে অরিজিনাল বলে চালায়, যেমন ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস যেগুলো আমাদের দেশে রেপ্লিকা হয় ওগুলাকে অরিজিনাল বলে। তখন দেখা যায় যে আমার ড্রেসটা দেখে বলে আপনার তো প্রাইস বেশি, ওই পেজে তো দেখলাম আরো কম। তো ওটা তো অরিজিনাল না, সেটা যখন কাপড় ধরে বোঝা যায় তখন না বুঝতে পারে। অনলাইনে তো ওইভাবে বোঝার সুযোগ নেই। তো যারা হচ্ছে সামনাসামনি কিনে তখন তারা আসলে বুঝতে পারে। এটাই বড় চ্যালেঞ্জ ছিল। এটাই বড় চ্যালেঞ্জ। এটা আসলে আপনি কিভাবে মোকাবেলা করলেন এই বিষয়গুলো? আমার প্রোডাক্টটা যেটা অথেন্টিক সেটা আমি অথেন্টিকই বলি, মানে যেটা বাইরের সেটা বাইরেরই বলি, যেটা দেশি রেপ্লিকা সেটা আমি রেপ্লিকাই বলি, মানে রেপ্লিকাটাকে অরিজিনাল বলে চালানোর চেষ্টা করি আর কি। এটা আমরা অনেক সময় দেখি যে যিনি দেশি প্রোডাক্ট সেল করেন বা দেশি পণ্য সেল করেন তিনি শুধু দেশি করছেন, কিন্তু আপনি দেশি পাশাপাশি বিদেশি একই সাথে, মানে এই দুই চ্যালেঞ্জ আপনি কিভাবে নিলেন, কেন নিলেন? এটা চ্যালেঞ্জটা বলতে হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো মোটামুটি একটু এক্সপেন্সিভ, তো সবার আসলে সাধ্যের মধ্যে হয় না, বা দেখা যায় আমরা বাসায় যে ড্রেসগুলো পরি অত রেঞ্জের মধ্যে আমরা পরি না, বাসায় পরার জন্য একটু কমের মধ্যে চাই। তো এখন হচ্ছে আমাদের অনেক মানে পাকিস্তানি ড্রেস বা ইন্ডিয়ান ড্রেসগুলো রেপ্লিকা আমাদের দেশে করে। ওগুলোর যে কোয়ালিটি খারাপ তা কিন্তু না, কোয়ালিটি বেশ ভালো, বা কাপড়ের পরিমাণটাও বেশ ভালো। তো ওইখান থেকেই মানে আমি সবকিছুই রাখি, যার যেরকম বাজেট সে যাতে ওইভাবে করে ওই প্রোডাক্টটাই নিতে পারে আর কি। তো দেশি থ্রি পিস ও বিদেশি থ্রি পিসের মধ্যে আসলে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য কাপড়ের একটা তো মানে পার্থক্য একটা আছে, যেটা দেশি পণ্য যেগুলো আমাদের দেশি, যেমন জামদানি বা হচ্ছে মণিপুরি, ওইগুলো এক জিনিস, কিন্তু পাকিস্তানি ড্রেস গুলোর যে রেপ্লিকা আমাদের দেশে যেটা তৈরি করে ওইটার মধ্যে তো কাপড়ের মানে সুতার বেশ কম আছে, কাজের বেশ কম আছে, সবকিছুরই আমাদের মেশিনারি এক না। হ্যাঁ, রাইট রাইট। ওইটা সেম টু সেম হয় না আর কি, এটা হচ্ছে তো। আপনি যখন কালেকশনগুলো বাছাই করেন তো কোন জিনিসটা সবসময় মাথায় রেখে বাছাই করেন? বাছাই করে বলতে আরামদায়ক যেন হয়, এটা একদম ফার্স্ট প্রায়োরিটি। দেন কাপড়ের মানে কোয়ালিটিটা কিরকম, যেমন অনেকেই আছে যে কটনটাই লাইক করে, তাদের জন্য ওরকম কটনের মধ্যে সুন্দর কালেকশন গুলো আনার চেষ্টা করি। আবার অনেকে আছে একটু পার্টি ড্রেসটা খুঁজে, তাদের জন্য ওরকম কালেকশনটা আনার ট্রাই করি। তো কাপড়ের মান, ডিজাইন আপনি কিভাবে যাচাই বাছাই করেন? যাচাই বাছাই বলতে আপনার কি কেউ আছেন যিনি এগুলো সব করে দেন নাকি নিজের থেকে? এটা কিভাবে করেন? মানে নিজেই ঘুরে ঘুরে শপিং মলে ঘুরে এখন লেটেস্ট কালেকশন গুলো কি, কোনটা বেশি ডিমান্ড, ওইটা ঘুরে দেখে বুঝে দেন, ওইভাবে আমি আচ্ছা আচ্ছা, সব নিজেই করছেন। তো কাস্টমারের আসলে চাহিদা কি দেশি মানে ড্রেস নাকি বিদেশি গুলা? এখন পাকিস্তানি ড্রেসটাই বেশি ডিমান্ড। হ্যাঁ, আমরা কিন্তু বেশিরভাগ শুনি পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি। তবে এই পাকিস্তানি, হ্যাঁ, অনেকেই কিন্তু ধোকার মধ্যে পড়ছে, বিভিন্ন পেজ থেকে নিচ্ছে, পরে ওটা রং উঠে যাচ্ছে, কাপড়টা সেরকম থাকছে না, সফটনেস নেই, এক ধোয়ার পরে কেমন জানি একটা ডিসকালার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই বিশ্বাসটা মানুষের উঠে গিয়েছে যে এটা পাকিস্তানি বলছে, আসলে কি এটা অথেন্টিক কিনা। তো সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে বুঝবো? অথেন্টিক আপনার যারা পরে তারা কাপড় ধরলেই বুঝতে পারে যে এটা মানে পাকিস্তানি
বা বাইরের যেটা, আমাদের দেশেটা উন্নত, কাপড়ের কোয়ালিটি ভালো, বাট ওদের মতন কোয়ালিটি না। এটা যারা হচ্ছে পরে তারা ধরেই বুঝে যায়। তো অনলাইন থেকে যদি কেউ প্রতারণার শিকার হয় তখন কি করবে? অনেক হচ্ছে, এটা যে হচ্ছে না তা না। তারা বুঝবে কি করে অনলাইনের ক্রেতারা? তারা অনলাইন ক্রেতারা ট্রাস্ট হচ্ছে যে যারা আমার পরিচিত, যেমন আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই আমার কাছ থেকেই নেয়। আমি বিজনেস শুরু করার পর থেকে তারা আর মানে শপিং মল থেকে ড্রেস নেয় না। তো ওই তারাই দেখা যায় যে বলে, সে আবার তার ফ্রেন্ডকে বলে বা তার পরিচিতদের বলে, ওইভাবেই আসলে হয় আর কি। ওইভাবে অনলাইনে তো আর কাপড় ধরে দেখে নেওয়ার মতন সুযোগটা নেই। আপনার সোর্সিংটা কোথায়? মানে এই যে কাপড়গুলো আনছেন বিদেশি যেগুলো, এগুলো কি ডিরেক্ট পাকিস্তান থেকে আনছেন? ও, এই জন্য আপনি বলতে পারছেন যে এটা অথেন্টিক। হ্যাঁ, গ্যারান্টি দিয়ে বলতে পারছেন। আর ইন্ডিয়ান গুলো ইন্ডিয়া থেকে আসছে? ও, আপনি নিজে গিয়ে আনছেন? আচ্ছা 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 আচ্ছা। আর দেশিটা তো আপনি একদম নিজের হাতের মুঠোই আছে আমাদের দেশের সকল পণ্য। তো বর্তমান থ্রি পিস ড্রেসের বাজার সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন, আপনার মতামত কেমন? অভিজ্ঞতা বলতে মানে বাজারে হচ্ছে আপনার রেপ্লিকায় ভালো, এটা হচ্ছে বড় একটা মানে চ্যালেঞ্জ, বা ওইটা দেখা সেটা হচ্ছে বড় বিষয়। মানে অরিজিনাল বলে অরিজিনালের পরে যে কতগুলো ডুপ্লিকেট, কত নাম্বার, মানে সাথে সাথে কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কপির মধ্যে আবার অনেক কপি। ও, কপির মধ্যে আবার কপি। তো এগুলো আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা বুঝবো কি করে? আমরা তো কাপড় ব্যবসায়ী না। 8,000 টাকার ড্রেসটাকে একদম 1,000 পর্যন্ত কপি আছে। ফার্স্ট কপিটা ধরেন যে 3,000 4,000 হয়তো বা, আর ওইটারে আবার কপি করতে করতে একদম 1,800 নিয়ে আসে। এটা হচ্ছে আর কি বিষয়। ওই জন্য যারা মানে পরে তারা কোয়ালিটিটা বুঝে, আর না হলে পেজে আপনার লাইভ দেখে কমেন্ট করে যে অমুক পেজে তো অনেক কম প্রাইস। কিন্তু মানটা দেখতে হবে। হ্যাঁ, আমারটা তো মানে কপিটা না, এটা বিষয়। তো অনলাইন না অফলাইন, আপনার আসলে কোন মাধ্যমে বিক্রিটা বেশি আমার হচ্ছে? মূলত অফলাইনে বেশি হয় আর কি। মানে পরিচিত যারা একবার নেয় তারা সেকেন্ড টাইম আবার রিপিট কাস্টমার বেশি, এবং তাদের থেকে আরো কাস্টমার চলে আসে। ক্রেতার বিশ্বাস ধরে রাখতে আপনি কি কি পদক্ষেপ নেন? পদক্ষেপ বলতে আমি সবসময় যেটা অথেন্টিক, যেটা বাইরের সেটা আমি বাইরেরই বলি, যেটা দেশি রেপ্লিকা সেটা আমি রেপ্লিকা। মানে আপনার জায়গাতে আপনি সৎ থাকার চেষ্টা করেন। দাম নির্ধারণ করার সময় আপনি কোন বিষয়গুলোর দিকে বেশি নজর দেন? কোন বিষয় বলতে মানে দামটা যাতে মানুষের নাগালের মধ্যে থাকে আর কি, ওরকম করেই চেষ্টা করি দামটা বলতে। তো নতুন উদ্যোক্তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল কি আপনার? প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল হচ্ছে সততা। মানে যেটা যেই প্রোডাক্ট, যেই দেশের প্রোডাক্ট সেটা সেই প্রোডাক্ট বলেই সেল করা। মানে দেশিটাকে পাকিস্তানি না বলা, পাকিস্তানিটাকে দেশিও না বলা। মানে বেশি ঝামেলা হচ্ছে দেশি আর পাকিস্তানি, ইন্ডিয়ানের সাথে এত ঝামেলা নেই। সাথে বলতে এখন তো ইন্ডিয়ান প্রোডাক্ট আনাটাই অনেক বেশি টাফ হয়ে গেছে। ওইটা মানে ওইটাই বড় চ্যালেঞ্জ। এখন ইন্ডিয়ান প্রোডাক্ট ওরকম চাইলেই अवेलेबल আনা যায়। তো ইন্ডিয়ানটাও কি কপি হয়? মানে সবকিছু কপি হচ্ছে, দেশিটাও কপি হচ্ছে। মানে কপি দিয়ে ভরা। আল্লাহ, ওই মানে সাধারণ মানুষগুলো কতটা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত, যারা জানে না। তার মানে আমাদের বিশেষ বিশেষ জিনিসের উপর জ্ঞান রাখতে হবে, না হলে আমরা বারবারই ঠক খাবো। সেটাই তো। সোশ্যাল মিডিয়া আসলে আপনার ব্যবসাকে কিভাবে ইয়ে করে, ভূমিকা রাখে আপনার ব্যবসায়? সোশ্যাল মিডিয়া আপনার সবার দ্বারে দ্বারে পৌঁছে যায়। ধরেন একটা লাইভ করলাম, সেটা আমি মুখে বলে যার কাছে যেই জিনিসটা যেভাবে পৌঁছাতে পারবো, লাইভে তো খুব দ্রুতই পৌঁছায় যাবে আর কি। ওইটার জন্য সোশ্যাল মিডিয়াটা মানে আপনি বেস্ট বলেই ধরছেন। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে এই ব্যবসায় কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন? প্রতিবন্ধকতা বলতে যে লাইভ দেখে সবাই বলে যে অমুকের পেজে তো প্রাইসটা কম, প্রাইস রেঞ্জটা কম, আপনার পেজের প্রাইস বেশি কেন? তখন প্রোডাক্টটা নেয়ার পরে বুঝতে পারে যে কোনটা অথেন্টিক, আর তখন তারা ওই যে রিপিট কাস্টমার হয়ে যায়। তারা আর হচ্ছে মানে অন্য জায়গায় যায় না, তখন তারা রিপিট কাস্টমার হয়। পরিবার ও কাজ দুই দিক সামলাতে আপনি আসলে কিভাবে নিজেকে গুছিয়ে রাখেন? দুই দিক সামলানোর জন্যই আমি মূলত হচ্ছে বিজনেসের দিকে যাওয়া। যে জব করলে তো একটা নির্দিষ্ট টাইম আমাকে বাইরে থাকতে হবে, বাচ্চাদের দেখা, বাচ্চাদের টাইপ দেওয়াটা ওইভাবে পারবো না, সেই জন্যই জবে না গিয়ে বিজনেস স্টার্ট করলাম। হ্যাঁ, তাহলে আপনি আপনার সময়টা বের করতে পারবেন, আপনার ইচ্ছা মতো বের করতে পারবেন। যেদিন অফ ডে সেদিন আমি আমার বিজনেসের কাজটা করলাম, তখন ওদের প্রবলেমটা হয় না।
ওইভাবে করে আর কি ম্যানেজ করি। সেটাই দর্শক, অনেকেই কিন্তু এই জন্য উদ্যোক্তার জীবনটাই বেছে নিচ্ছেন। অনেকে অনেকে শিক্ষিত আছেন, পূর্বে অনেক জব করেছেন, ভালো ভালো সেক্টরে ছিলেন, তারাও কিন্তু দেখা যায় বিয়ের পরে বেবি হয়ে গেলে পরিবারকে এবং বাচ্চাকে সময় দিতে গিয়ে কিন্তু ওই কন্টিনিউটা আর হয় না। সেক্ষেত্রে তারা কি করে, তারা উদ্যোক্তার জীবনটাকেই বেস্ট মনে করে। তারা ঘরে বসেই তাদের সময় অনুযায়ী তারা এই বিজনেসটা করতে পারে, সেটা কাপড়েরই হোক, খাবারেরই হোক, বা অন্য কিছুরই হোক। সো আমার মনে হয় উদ্যোক্তা যে বিষয়টা, আসলে এই বিষয়ে নিজের কর্মসংস্থান নিজেই করা যায়, এবং আমার আন্ডারে যারা আছে আমি কিন্তু তাদেরও কর্মসংস্থান করছি। সো আমার মনে হয় যে এখন থেকেই আমাদের পরিবারে আমাদের সন্তানদেরও এই মনোভাব নিয়েই বড় করা উচিত যে আমি চাকরিজীবী না, আমি একজন উদ্যোক্তা হব। এভাবে যদি আমরা বেড়ে তুলি আমাদের সন্তানদের, তাহলে কিন্তু ফিউচারে এই যে চাকরি না পাওয়ার যে হতাশা, বেকারত্ব, হ্যাঁ, এটা কিন্তু চলে যাবে। এবং আমি আসলে আপনাদের মতো যারা উদ্যোক্তা আছে, দর্শক আপনারা যারা উদ্যোক্তা আছেন, আপনাদের সবাইকে সেলুট জানাই। এবং আপনারা বেকারত্ব যে বিষয়টা আছে সে বিষয় নিয়ে কোনো অভিযোগ না করে বরঞ্চ আপনারা নিজেই বেকারত্ব দূর করছেন। তো আসলে আপনারা সত্যিকারের সাহসী, আমি বলবো। সাহসী না হলে এই পদক্ষেপ কেউ নেয় না যে আমার কর্মের সংস্থান আমিই করব। এবং এই মনোভাব, এই স্লোগান দিয়েই আমরা আমাদের যে জেনারেশন আছে তাদেরকে বড় করবো ইনশাআল্লাহ। আব্বু, এখানে তো আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা একটু দেখাই প্রোডাক্টগুলো। বাহ, খুব সুন্দর তো। ও, এগুলো কি ড্রেস, নাম কি? সাদাবাহার ব্র্যান্ডের ড্রেস। সাদাবাহার? হ্যাঁ, সাদাবাহার ব্র্যান্ডের। বাহ, সাদাবাহার ব্র্যান্ডেড ড্রেস, খুবই সুন্দর, মানে কালারটা এত সুন্দর। এগুলোর প্রাইস কেমন? এটা 6000। 6000, একদম রিজনেবল প্রাইস। হ্যাঁ, পরেরটা দেখি। আগানুরের রেডি ড্রেস। আগানুরের রেডি ড্রেস। রেডি ড্রেস, আচ্ছা আচ্ছা। বাহ, কালারটা কিন্তু খুবই মিষ্টি, দেখুন কি সুন্দর লাগছে না? চাইলে আপনারা এই ড্রেসগুলো আপুর পেজ থেকে নিতে পারেন। ওড়নাটাও খুবই চমৎকার, ওড়নাটা আমার বেশি ভালো লেগেছে, এবং কাপড়গুলো কিন্তু খুব সফট, পরেও আরাম। বাহ, খুবই সুন্দর। জোহরা ব্র্যান্ড, এটা একদম সুতি, পিওর কটন, মানে খুবই আরামদায়ক। হ্যাঁ, এটা শীত গ্রীষ্ম সব ঋতুতেই কিন্তু এই ড্রেসগুলো খুবই সুন্দর চলে। ও আচ্ছা, এটার সাথে ওড়না না? বাহ, ওড়নাটা কিন্তু চমৎকার। এগুলোর প্রাইস কেমন? এটা 3.5। 3.5। বাহ, চমৎকার চমৎকার সব কালেকশন আপুর। এবং আরো একটি আছে, এটা আমার অনেক প্রিয় একটি কালার, লাইক পেস্ট। ও, এটা মনে হয় হাতটা, ও নিচে। হ্যাঁ হ্যাঁ, নিচে আচ্ছা আচ্ছা, সালোয়ারে যেভাবে ইউজ করে। এটা জামা, এটা খুলে। ও আচ্ছা, এগুলো পার্ট করা তো, পার্ট করা, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে লাগানোর পর না? রেডি করার পরে ড্রেস সুন্দর ছোট। এগুলোর প্রাইস কেমন? প্রতিটা ড্রেস সুন্দর। এটা 4.5, একদম রিজনেবল প্রাইস। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক ওড়না। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই সুন্দর, অল ওভার খুবই সুন্দর, কাজ করা, ব্যাক পার্টে কাজ করা, মানে খুবই ভালো লাগছে দেখতে। দুইটা তিনটা আপনার প্যাচেস দেওয়া, যেভাবে ইউজ করে আর কি, ড্রেসের নিচে বা প্যান্টে যেভাবে। খুবই সুন্দর, চমৎকার আপনার ড্রেস। প্রতিটা কালেকশনই খুব সুন্দর, এবং কালারগুলো চুজ করেছেন খুবই সুন্দর। দর্শক আপনারা চাইলেই কিন্তু এই ড্রেসগুলো আপুর পেজ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আপুকে ইনবক্স করতে পারেন, সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, যথাসময়ে পৌঁছে দেবে। এবং ঢাকা এবং ঢাকার বাইরেও কিন্তু আপু এগুলো সেল করছেন। অনেক ধন্যবাদ আপু, আপনার ড্রেসগুলো খুবই সুন্দর। ভবিষ্যতে আসলে এই ব্যবসা নিয়ে আপনার কি চিন্তা আছে? ভবিষ্যতে আমার একটা শপ দেওয়ার ইচ্ছা আছে, যাতে আমার এটা একটা ব্র্যান্ড হয় আর কি, মানে সবার কাছে। এটা কি শুধুমাত্র দেশে বিভিন্ন অঞ্চলে, নাকি আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার ইচ্ছা আছে? আচ্ছা, বাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তো দেশি থ্রি পিসকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার বিষয়ে আপনার আসলে পদক্ষেপগুলো কি হবে, কিভাবে একটা প্রচার করবেন আপনি? সেখানে শাখা
করবেন। হ্যাঁ, দেশের বাইরে কি আপনার আছে এরকম রিলেটিভ বা হ্যাঁ, ফ্রেন্ড অনেক জায়গাতে, সার্কেল, হ্যাঁ, অনেকে- ওনাদের সাথে কি অনেকে কথা হয়েছে এই হ্যাঁ, বিষয়ে? আচ্ছা, নতুন যারা থ্রি পিস ড্রেসের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ হচ্ছে মানে ব্যবসা নিজের লাভের চিন্তা না করে, নিজের লাভটা তো অবশ্যই থাকবে, সেটা যে থাকবে না তা না, কিন্তু নিজের অতিরিক্ত লাভের আশায় না থেকে বরঞ্চ কপিটাকে অরিজিনাল বলে ওই প্রাইসে বিক্রি করলেন, সেটা যেন কেউ না করে। যেটা যেখানকার বা যেটা যে দেশের বা যেটা অথেন্টিক পণ্য, সেটা অথেন্টিক বলেই সেল করাটা উচিত সবার জন্য। আপা ঠিকই বলেছেন, নিজের জায়গায় নিজেকে সৎ থাকতে হবে, অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আসলে একদিনেই সফল হওয়া যায় না এবং একদিনেই কিন্তু অনেক লাভের আশাও করা ঠিক না, আস্তে আস্তে কিন্তু মানুষ আগায়। এবং আমার মনে হয় ব্যবসা শুরু করলে 6 মাস থেকে 1 বছর লাভের আশা বাদই দিতে হবে। জাস্ট পরিচিতির জন্য, আপনার ব্র্যান্ডিং তৈরি করার জন্য আপনাকে কাজ করে যেতে হবে কমপক্ষে 1 বছর। তারপরে আপনি লাভের চিন্তাটা করবেন, কারণ আপনার প্রোডাক্ট কি মানসম্মত কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানাতে হবে সবাইকে, কাস্টমারদের। হ্যাঁ, কিভাবে কোথা থেকে আনছেন, আপনার সোর্সিংটা কোথায়, অথেন্টিক কিনা, এই বিষয়গুলোও কিন্তু মাঝে মাঝে শর্ট শর্ট ভিডিও, রিলস, তারপর ছবি, এগুলোও কিন্তু আমরা আমাদের পেজে দিয়ে অথবা লাইভে যদি আমরা চলে যাই আমাদের প্রোডাক্ট তৈরির কারখানায় বা যেখান থেকে আনছি সেখানে, তাহলে কিন্তু বিশ্বাসের জায়গাটা হবে। অনেক সময় আমরা দেখি অনলাইনে অনেক কিছু অর্ডার করছে, বিকাশ দিচ্ছে, বাট ওটা আবার ফেক বের হচ্ছে। হ্যাঁ, কারণ তাদের না সেখানে বেশিরভাগ দেখা যায় তাদের কোনো লাইভও নেই, তাদের পেজে ওইভাবে কোনো প্রোডাক্টের সেলও নেই, মানে কোনো ক্লু নেই যে ক্লু দেখে আপনি বুঝবেন যে এটা রিয়েল। মানে পুরাটা একটা সাজানো, খুব সুন্দর গোছানো, বাট রিয়েলিটিটা নেই। হ্যাঁ, তো আমরা যখনই আমরা কোনো কিছু অর্ডার করব অবশ্যই পেজের ভিতরে ঢুকে পুরো ইনফরমেশন নিয়ে তারপর, না হলে কিন্তু অনেকেই প্রতারণার শিকার হয়। আমরা ফেসবুকে কিন্তু প্রায়ই দেখছি হচ্ছে। তো উদ্যোক্তা হিসেবে সফল হতে সবচেয়ে জরুরি গুণ কোনটি বলে আপনি মনে করেন? সবচেয়ে জরুরি গুণ হচ্ছে সততা। সততা যদি না থাকে উদ্যোক্তা হয়ে, বা ওইটা আপনি বেশি দিন টিকতে পারবেন না বাজারে। সেটা হয়তো বা কিছুদিন আপনি খুব হাইপে থাকলেন, বাট ওটা কন্টিনিউ করা যাবে। রাইট রাইট। তো আপনার এই যাত্রায় সবচেয়ে বড় অর্জন কি? বিশ্বাস। কারণ আমার কাছে যারাই ড্রেস নিয়েছে, মানে একদম শুরু থেকে প্রথম যে নিয়েছে, সে সেকেন্ড টাইম আমার কাছে মানে রিপিট কাস্টমার হয়েছে। বিশ্বাসটাই বেশি। তো এখন আপনি যে কাজগুলো করছেন, আপনি কি সন্তুষ্ট যে আপনি করতে পারছেন সব দিক থেকে, এবং উৎসাহ কেমন পাচ্ছেন সবার? আলহামদুলিল্লাহ, ভালো। সবাই সুন্দর মতো। অনেকেই আছে যে আমার আত্মীয় স্বজনের মধ্যে বা ফ্রেন্ড সার্কেল, ওটা একটা পেজে একটা ড্রেস দেখলো, দেখে ভালো লাগলো, দেন আমাকে নক দিল। আমার কাছে হয়তো এটা নাই, তারপরে নক দিল যে যদি ওইটা কালেক্ট করতে পারে তাহলে আমি ওইখান থেকে না নিয়ে আপনার কাছ থেকে নিব, এরকম আর কি। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, অথবা আমার এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। সফলতায় ভরে উঠুক নারীর জীবন, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।